আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো? আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি। এটা কেমন বাবা মা? একটা বাবা মা তো চায় যে তার সন্তান জানি ভালো থাকে। আমি যদি তার সাথে সংসার করতে পারি, এখানে আমার বাবা মার। টাঙ্গাইলের কুমুল্লির নামদার বাজার এলাকায় ঘটে যাওয়া এক হৃদয় বিদারক প্রেম কাহিনী, যা আধুনিক যুগের শিরি ফরহাদ বা লাইলি মজনুর উপমাকেও হার মানায়, এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কোটিপতি বাবার আদরের দুলালি লামিশা আক্তার লুবনা, যিনি পারিবারিক প্রাচুর্য আর সামাজিক অবস্থানের বাঁধাধরা জীবন ছেড়ে ভালোবেসে ঘর বেঁধেছিলেন নিতান্তই সাধারণ এক যুবক সোহাগ মিয়ার সাথে। তাদের নিষ্পাপ প্রেম এবং অনাগত সন্তানের স্বপ্ন যখন ডানা মেলতে শুরু করেছিল, তখনই নেমে আসে এক চরম আঘাত। লুবনার পরিবার তাদের সামাজিক প্রতিপত্তি আর অর্থের দাপট ব্যবহার করে অপ্রাপ্তবয়স্কতার অজুহাতে সোহাগের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ও দমন আইনে মামলা দায়ের করে। ভালোবাসার অপরাধে সোহাগকে ঠেলে দেওয়া হয় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। লামিসার মতো মেয়ে ছেলের বউকে নিয়ে আমরা গর্ববোধ করি। সোহাগকে আমরা প্রয়োজনে ইউরোপে পাঠাবো। সোহাগের যে শ্বশুর অহংকারী নুমান, তার চাইতে বড় লোক করে ছাড়বো আমরা। এখানেই শেষ নয়, ক্ষমতার অপব্যবহার করে লুবনার গর্ভের সন্তানকেও জোরপূর্বক নষ্ট করে দেওয়া হয়, যা এক নিষ্পাপ মায়ের স্বপ্নকে নির্মমভাবে ধূলিসাৎ করে দেয়। হ্যাঁ, আমার বাচ্চা ধরছিল, 2.5 মাস হয়েছিল। তারপর আমার ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিচ্ছে আমার বাবা মা। লুবনার জীবন তখন এক বিভীষিকাময় অন্ধকার সুড়ঙ্গে পতিত হয়। কিন্তু ভালোবাসার এই কাণ্ডারি হার মানতে রাজি ছিলেন না। স্বামীর মুক্তির জন্য এবং তাদের ভালোবাসার প্রতি অবিচারের বিরুদ্ধে তিনি সরাসরি যুদ্ধ ঘোষণা করেন নিজের বাবা মায়ের বিরুদ্ধেই। কেমন বাবা মা? একটা বাবা মা তো চায় যে তার সন্তান জানি ভালো থাকে। আমি যদি তার সাথে সংসার করতে পারি, এখানে আমার বাবা মার কেন হয়? এটা এই জিনিসটা আমি বুঝি না। আমার যে অন্য জায়গায় বিয়ে দিল, ওই জায়গায় যদি আমি ভালো না থাকি, ওই জায়গা থেকে যদি আমি আশা করি, তখন কেমন হবে? যখন তার পরিবার তার ভালোবাসাকে, তার মাতৃত্বকে অস্বীকার করল, তখন লুবনা এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন। তিনি বাবার কোটি টাকার প্রাচুর্য, বিলাসবহুল জীবন এবং ক্ষমতার মোহ ছেড়ে চলে এলেন সোহাগের গরিব বাড়িতে তার শাশুড়ির আঁচলের তলায়। তার একটাই প্রত্যয়, আমার ইজ্জত আমি একজনকে দিয়েছি, আমি দ্বিতীয় কাউকে আর দেখাতে পারব না। নিজের স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে এবার তিনি একাই বাবা মায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলেন। এই ভালোবাসার লড়াই এক নাটকীয় মোড় নেয় যখন স্থানীয় জনতা লুবনার পাশে এসে দাঁড়ায়। এই লামিসা আর সোহাগ যে প্রেম করেছে, এটা শিরি ফরহাদ, লাইলি মজনু, তারা এই জামানার যদি তারা থাকতো, তাহলে এই সোহাগ এবং লামিসার ইতিহাস রেকর্ড হয়ে যেত। আর লামিসাকে যদি লামিসার বাবা মেনে না নেয়, আমরা 100 লোক দাঁড়িয়ে আছি লামিকে মেয়ে হিসাবে স্বীকৃত দিব। আমার মেয়ের মতো থাকবে সে। এইরকম 100 লোকের স্বীকারোক্তি দিচ্ছে যে আমাদের কোর্টে উন্নয়ন এই যে। সোহাগের পরিবার এবং কুমুল্লির নামদার বাজার এলাকার শত শত মানুষ লুবনার প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানায়। তারা লুবনাকে নিজেদের মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়ে তার পাশে এসে দাঁড়ায়। এই অভূতপূর্ব জনসমর্থন যেন প্রমাণ করে দিল যে ভালোবাসা এবং মানবিকতা যে কোনো আইনি জটিলতা বা সামাজিক প্রতিপত্তির ঊর্ধ্বে। জনতা শুধু লুবনার পাশে দাঁড়িয়েই ক্ষান্ত হয়নি, তারা সোহাগের নিঃশর্ত মুক্তি এবং এই দম্পতির ভবিষ্যতের ভরণ পোষণের দায়িত্ব তারা কাঁধে তুলে নেয়। তারা মানববন্ধন করে প্রশাসনের কাছে সোহাগের মুক্তি দাবি করে। তাদের ভাষ্য, আমরা লুবনাকে আমাদের মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়েছি, তার সম্মান রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। শুধু তাই নয়, তারা সকলে মিলে চাঁদা তুলে কারাবন্দী সোহাগকে মুক্ত করার পর তাকে ইউরোপে পাঠানোর উদ্যোগ নিয়েছে। সেই সাথে মেয়ের বাবার চেয়েও বড় কোটিপতি হিসেবে সোহাগকে প্রতিষ্ঠা করার যুদ্ধে নামে তারা। এই উদ্যোগ যেন সমাজের চোখে আঙুন দিয়ে দেখিয়ে দেয় যে প্রকৃত সম্পদ অর্থ নয়, বরং মানবিকতা আর ভালোবাসার শক্তি শ্রেষ্ঠ। এক প্রেমে এমন অবিশ্বাস্য আত্মত্যাগ, দৃঢ় সংকল্প এবং সেই ত্যাগের পাশে সমাজের এমন স্বতঃস্ফূর্ত দৃঢ় সমর্থন ইতিহাসে বিরল। লুবনার বাবা মায়ের ক্ষমতা আর অর্থের দাপটের বিপরীতে দাঁড়িয়ে কুমুল্লির নামদার বাজারের এই শত শত মানুষ যেন প্রমাণ করে দিলেন যে ভালোবাসার বন্ধন যে কোনো আইনি বাধার ঊর্ধ্বে। এই ঘটনা এক নীরব প্রতিবাদ, যা সমাজকে প্রশ্ন ছুড়ে দেয়, একটি মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়া কি কেবল জন্ম তারিখের ফিতে মেপে যায়, নাকি তার ভালোবাসার গভীরতা এবং ইচ্ছাশক্তি তার আসল পরিচয়? এই ঘটনা প্রমাণ করে যে মানবিক মূল্যবোধ এবং ভালোবাসার কাছে সব প্রাচীর ভেঙে যায়।